আমরা চেয়েছিলাম শ্রীলঙ্কাকে আমরা নাগিন ডান্স দেখাবো, কিন্তু তারাই আমাদের উল্টা নাগিন ডান্স দেখিয়ে দিল। জীবনে প্রথম খেলা দেখতে আসছে, আজকে 200 দিরহামের টিকিট কেটে যে হতাশ নিয়ে ফিরে যাচ্ছি, এই কষ্ট আর বলার মতো না। অনেক আশা নিয়ে আসছিলাম আজকে ম্যাচটা জিতবো, উইনিং হবো। চাইছিলাম যে ম্যাচটা উইন হবো, বাট হয়নি, ব্যাড লাক। প্রথমে প্রশ্ন করলেন কতটুকু হতাশ হওয়ার কিছু নেই, মনে করি আশাবাদী থাকা উচিত। আমাদের আরো একটা ম্যাচ বাকি আছে, যদিও আজকে খেলা আরো ভালো হতে পারতো। আমাদের টিমের এটা একদম শুরু থেকেই কনসিস্টেন্সি নিয়ে একটা প্রবলেম আছে। আশা করি নেক্সট ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে। জীবনে প্রথম খেলা দেখতে আসছে, আজকে 200 দিরহামের টিকিট কেটে যে হতাশ নিয়ে ফিরে যাচ্ছি, এই কষ্ট আর বলার মতো না। আসলে কি করতেছে বাংলাদেশ, এটা কোনো খেলা হইলো? দেখেন শ্রীলঙ্কার প্লেয়াররা, ব্যাটসম্যানরা বলে বলে চার মারতেছে, আর অথচ ওরা একটা বল ফেস করতে পারতেছে না। আসলে দুঃখ বড় খেলা তো আজকে ফিরে যেতেছি, এমন হতাশ, এটা মেনে নেওয়া পারতেছি না আসলে আমরা দর্শক হয়ে। অনেক আশা নিয়ে আসছিলাম আজকে ম্যাচটা জিতবো, উইনিং হবো। অনেক প্রবাসী বাইরে কাজ কাম বাদ দিয়ে আসছে, শুধুমাত্র আমরা উইনিং জয়টা নিয়ে যাব। এরপরে আমরা অনেক হতাশ, সামনের ম্যাচগুলো যাতে ভালো করে এই আশা। আমরা আসছিলাম আজকে ডিউটি অফ করে, কিন্তু এসে দেখলাম 0 রানে 2 উইকেট পড়ে গেছে। তারপর চাইছিলাম যে ম্যাচটা উইন হবো, বাট হয়নি, ব্যাড লাক। ইনশাল্লাহ নেক্সট আফগানিস্তানের ম্যাচটা ইনশাল্লাহ আমরা বড় ব্যবধানে জিতবো। ইনশাল্লাহ আমরা সুপার 4-এ যাবো ইনশাল্লাহ। আসলে আমরা আজকে খুব আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা আসলে হতাশ। আমরা চেয়েছিলাম শ্রীলঙ্কাকে আমরা নাগিন ডান্স দেখাবো, কিন্তু তারাই আমাদের উল্টা নাগিন ডান্স দেখিয়ে দিল। ইনশাল্লাহ আগামীতে ভালো করবে বাংলাদেশ, সে আশাই রাখি। আমরা খুবই হতাশা হয়েছি। আসলাম বাংলাদেশ থেকে আজকের এই খেলাটা দেখার জন্য। শুরুতে প্রথম 2 ওভারে দুইজনেই উইকেট আমরা হারিয়ে ফেললাম। পাশাপাশি এরপরে শামীম খুব ভালো খেলেছে, জাকির এবং লিটন, এই 3 জনকে ধন্যবাদ দেওয়ার যোগ্য। তারা খুব ভালো খেলেছে। তাদের মতো যদি অন্যরা ভালো খেলতো, হয়তো আমাদের পারফরমেন্সটা আরো ভালো যেত। আমরা 139 রান করেছি। বাংলাদেশের আসলে এটা খুব হতাশার লাইনের একটা রান হয়েছে। ইন্টারন্যাশনালি এই ধরনের খেলাগুলোতে আরো ভালো প্রত্যাশা করতেছি। মূলত আমাদের দেশের ভাবমূর্তি এখানে বৃদ্ধি করবে। আমরা এশিয়া কাপে এইখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য এখানে ক্রিকেট টিমটা এসেছে। বাট এখানে আজকের খেলাটা খুবই, আমরা মনে করি বাঙালি হিসেবে আমাদের হারাটা অনেক শোচনীয় হয়েছে। আমি প্রত্যাশা করব আগামীতে এই খেলাগুলোর মধ্যে আরো গুরুত্ব সহকারে এবং প্ল্যান করে এগুলা অংশগ্রহণ করবে। পারফরমেন্সের কারণ ব্যাটিং বোলিং সব দিক দিয়ে আমরা আজকে হতাশাজনক পারফরমেন্স করেছি। আমার মনে হয় যে এইভাবে এত বাজেভাবে আমরা হারবো, এটা কখনো চিন্তায় আসে। তো আমার মনে হয় এই জায়গা থেকে উত্তরণ তো খুবই ডিফিকাল্ট হয়েছে এই গ্রুপের মধ্যে। আফগানিস্তানের সাথে ভালো রান রেট করে কিন্তু আগাতে হবে। তো আমার মনে হয় যে শ্রীলঙ্কার সাথে আজকের ম্যাচটা যথেষ্ট হতাশাজনক, এবং প্লেয়ারদের সব ডিপার্টমেন্টে আমরা ফেল করে গেছি। শুরুতেই তো আপনার ব্যাটিংয়ে তো ফার্স্ট পাওয়ার প্লেতে ম্যাচ কিন্তু আমাদের হাতের বাইরে চলে গেছে, যে আর্লি উইকেটগুলি থ্রো করা। তারপরে আবার 140 রান বোর্ডে আসার পরেও কিন্তু আমরা বোলিংটা যেভাবে করেছি, এভাবে হতাশাজনক বোলিং কিন্তু আশা করা যায়। বাট ইংল্যান্ডের সাথে আর আবুধাবির সাথে আপনি তুলনা করলে হবে না, কারণ এটার এক কন্ডিশন, এটা আরেকটা কন্ডিশন। এই কন্ডিশন অনেকটা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছে। তো আমার মনে হয় যে এখানে অনেক সেন্সিবল ক্রিকেট খেলতে হয়। এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে পড়েছি। আমরা এই জায়গাটায় ভালো ক্রিকেটটা খেলতে পারিনি বলে আজকে এটা ভেরি গুড পয়েন্ট। এটা অবশ্যই আমাদের এখানে কনফিডেন্টের অভাব কিন্তু এখানে এসছে। তো আমার মনে হয় যে এগুলি থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এখন টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে কিভাবে নেক্সট ম্যাচ। এখানে অনেক কিছুই হবে, কারণ ইম্পর্টেন্ট দুটো শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ আছে। আমাদেরও শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের সাথে ম্যাচ হবে, সুতরাং এখনো কিন্তু ওপেন আছে। প্রথমে প্রশ্ন করলেন কতটুকু হতাশ হওয়ার কিছু নেই, মনে করি আশাবাদী থাকা উচিত। আমাদের আরো একটা ম্যাচ বাকি আছে, যদিও আজকে খেলা আরো ভালো হতে পারতো। আমাদের টিমের এটা একদম শুরু থেকেই কনসিস্টেন্সি নিয়ে একটা প্রবলেম আছে। তো আশা করি নেক্সট ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে। খেলার আগে তো বেশি কথা বলার সুযোগ নেই, বেস্ট অফ লাক জানিয়েছি আর তাদের কথা শোনার চেষ্টা করেছি। এটা পুরোপুরি আমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। নেক্সট ম্যাচ দেখলেই বোঝা যাবে। কোর্স সাব নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন এসেছিলেন, একটা সফট কমিটমেন্ট ওরা আমাদেরকে দিয়েছিল, সেটা নিয়ে আমরা ফলো আপ করছি। ইতিমধ্যে আমাদের দিক থেকে একটা ডিজাইন তৈরি করে 8টা বিভাগে 8টা স্পোর্টস সাবের জন্য একটা সম্ভাব্য বাজেটও আমরা পেশ করেছি। দেখা যাক, এই বিষয়ে আশা করি যে পজিটিভ দিতে পারবো। বাংলাদেশ টিমের জন্য এটা সবসময় ভালো যে পৃথিবীর যে কোনো জায়গাতে খেলা হোক, বাংলাদেশের ফ্যানরা সেখানে চলে আসে। এটা অনেকটা চিয়ারিং এবং একটা টিমেরও একটা সাহসের জায়গা হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশের অনেক দর্শকরা এখানে ছিলেন, তারা টিমকে চেয়ার আপ করেছে। এটা সবসময় ভালো এক্সপিরিয়েন্স যে কোনো জায়গায় দল যায় সেখানে বাংলাদেশের যথেষ্ট দর্শকরা থাকেন। আমাদের পাওয়ার প্লেতে খারাপ হয়েছে। পাওয়ার প্লেতে যদি আমরা এটা ভালো পুশ দিতে পারতাম, দেন পুরো ম্যাচটা কমপ্লিট করা যেত।